তুমি করো তোমার মহাযজ্ঞ করো সনাতন ধরো ধরো রঘুনন্দন আরে মহাপ্রভু রাজ্য ভাইয়া শ্রী রঘুনন্দন আরে মস্তক উপরে মান্ড করিলেন দারো মস্তকের উপরে মান্ড করিলেন দারো আরে প্রণাম করিয়া বান্ড মাথায় তুলি নিল ওরে প্রেমানন্দে রঘুনন্দনে প্রদক্ষিণ করিলা আরে প্রেমানন্দে রঘুনন্দনে প্রদক্ষিণ করিলা আরে দধির বান্ড মাথায় লইয়া শ্রী রঘুনন্দন 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 আরে সপ্তব্রত পূর্ণ করে কীর্তন আরে সপ্তব্রত তিন করে কীর্তন মণ্ডল আমি দুমাতা বলছি আপনারা সরঞ্জামেলা করবেন না, সেজনের উপরে বলবেন না, এটা লোক দেখানো ছাড়া আর কোনো কিছু না। একজন অন্যজনের উপর চাপিয়ে পড়ে এটা লোক দেখানো ছাড়া আর কোনো কিছু না। লোক দেখানোর ধর্ম পালন করার কোনো অর্থ নেই, এটা পুণ্য হয় না, পাপ হয় আরো। কারণ আত্মার রূপে ভগবান সবার ভিতরে আছে। একজন অন্যজনকে আঘাত দেওয়া মানে তার আত্মার রূপে গোবিন্দকে আঘাত দেওয়া। এখন আপনাদের প্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন, হরে কীর্তন মণ্ডলে মণ্ড করিবেন বঞ্জ, হরে কীর্তন মণ্ডলে মণ্ড করিবে বঞ্জ, আরে সবে গড়া গড়ি যাবে তাহার উপরে, সবে গড়া গড়ি যাবে তাহার উপরে, হরে রঘুনন্দনে গায় হরি স্বয়ন্তরে, রঘুনন্দন গায় হরি স্বয়ন্তরে,
পরে আরে সত্য প্রদক্ষিণ শেষে ভূমিতে ফেলিলা সত্য প্রদক্ষিণ শেষে ভূমিতে ফেলিলায় ওরে অবশেষে ভক্তগণে প্রসাদ পাইলা এবার হইল যজ্ঞ সমাপন ওরে মহান্তগণ চলি গেলা নিজ নিজ দাম আমার গৌর হরি রহিলেন নবদ্বীপ দাম আরে সর্বস্বামী চলি গেলা নিজ নিজ বাস গোস্বামী চলে গেলা নিজ নিজ ওরে ভূমিতে পড়িয়া কাঁদে নরোত্তম দাস ঘরে ভূমিতে পড়িয়া কাঁদে নরোত্তম দাস এবার হইল যজ্ঞ সমাপন হইল